আপনি যদি বাইক গিয়া কন ওলি 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 এবিডি এমন চাই সেইটাই শীতে মারাও যাইতে পারে বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না তাই ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না তাই ওলি হইতে হয়েছে জানেন বারান্দাকে হইতে তাই বালিশ লই আল্লাহ গিয়ে ওলি আমরা নিজেরা যদি ওলি কই আমরার ওয়াইফ আমরা ওলি মানতে রাজি না কেড়ে মানতে রাজি না কেড়ে খাইচতে ঠিক কিনা কও খাইচত বালানো তো কথা কইতে লইলে মিশা কথা কয় কথা কইতো লইলে মিশা কথা কয় খেতের লাইলটা কূপ দিত লইলে আরেকবার আর খেতের ভিতরে গিয়ে খুব পড়ে না মনে রাখে গুস্তিংটি দিয়া লয় কয়টা টেহা ওইলে সুদে লাগানোর লেগে ঠিক কিনা কর তা আপনি ওলি হইবেন কেমন আপনার এবিটি দেখতেছে না সব কারবার আপনি যে ঘুমানোর পরে কি করেন আর হোজাক থাকলে কি করেন কথায় কথায় যে বেটি যে ঘুমুর করে লইয়া পড়েন এটি দেহার ভিতরে নাই ডি ঠিক কিনা কও বা কথা কয় না ঠিক কিনা আপনার চরিত্র দেখা আপনার অলি মানতে রাজি না আপনার খাইচতে আপনি কথা কইতে লইলে মিশা কথা কন আপনি গরম হইতে থাকিয়া আপনি সুইটটা ফলারে দিয়া যে বেড়ায় টেহা মানে বেড়াইয়া ডাক দিছে ভাইসা বাইক নিও আপনি তারে দিয়া কোয়াইছেন গিয়া কো আমি বাইক নাই হ্যাঁ তো নতুন মিশা কথা কই না হলো এক্সপার্ট হয়েছে না হ্যাঁ তো ফাঁকছে না আপনার মতো হ্যাঁ গিয়ে সেরকম আব্বা ঘরের থেকে কইছে আব্বাই বিলে বাইক এই কারবার তো আমরা খাইচত এই জায়গা দিয়ে আটকাইছি ঠিক কিনা কও কথা কয় না ঠিক কিনা কও মুসলমান ও মুসলমান আমরাও তো সংসার করি নবীজিও তো সংসার করছে নবীজির স্ত্রী নবীজিরে নবীজি খালি কইছে আমি বিলে নবী আম্মাজান খাদিজা একটা সাক্ষী নিলেন না 15টা বছর সংসার করছে নবীজির বয়স যখন 25 তখন বিয়ে হইছে তখন আম্মাজানের 40 ওহন আম্মাজানের 55 নবীজির 40 নবীজি 15টা বছর একলগে সংসার কইরা চল্লা ফিরা খাইয়া হুইত্যা ঘুমাইয়া একলগে থাইক্যা দেখ্যা শুননা বুঝা এবিডি 15 বছর পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা লগে লগে কইছে আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ এত সহজ মনে করেন এত সহজ না বিশাল বিষয় আল্লাহর নবী এই জন্য বলে দিয়েছেন যেই মানুষটারে তার স্ত্রী ভালো মানুষ কয় এই মানুষটা আসলেও ভালো মানুষ যেই মানুষটার বিবি স্ত্রী তারে কয় ভালো মানুষ সোনার মানুষ আসলেও মানুষটা ভালো মানুষ কারণ আপনার ইনসান আউট আপনার ভিতর বাহির আপনার প্রকাশ্য গোপন আপনার স্ত্রী যা জানে বাইরের মানুষ তা জানে না ঠিক কিনা আপনি যত মিছা কথা কন আপনার বউয়ে যে দূর জানে বাইরের তারা তো জানে না নাগাই শরীফ ইসা বুজুর 2 ঘন্টার লেগে আইছে 1.5-2 ঘন্টা ওয়াজ করবো দেখতে তো ভালোই কত ওদের সুন্দর ফার্স্ট লাইলা খেত চলে এনে বোঝা যায় কিরকম ভালো মানুষ কয়টা টেহা হাওলাত দিলে এরা বোঝা যায় ভালো মানুষটা খুব দূরা ঠিক কিনা কর একবার কয়টা টেহা হাওলাত দিলে বোঝা যায় ভালো মানুষ কারে কয় মুসলমান মন দিয়ে শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী আবার নবী মুচকি হাসলেন ডাক দেয়া কয় খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী আপনার ভেতরে আমি 4টা জিনিস দেখছি এই মক্কার জমিনে অন্য মানুষের মাঝে এই 4টা জিনিস আমি দেখি না কয়টা 4টা জিনিস আমি আপনার ভিতরে দেখছি যে অন্য মানুষের ভিতরে দেখছি না কয় কি দেখছো কয় 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না সুবহানাল্লাহ কয় না 2 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না 3 নাম্বার আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না 4 নাম্বার আপনি কখনো অভাবী মানুষ আসলে খালি হাতে ফিরাই দেন না বর্তমান জমানায়ও এই 4টা গুণের বড় অভাব যে যত বড় নেতা যে যত বড় শিক্ষিত তার মাঝে 4টা জিনিসের অভাব তত বেশি ঠিক কিনা কর বাংলাদেশে এই যারা ক্ষেত চাষ করে জমিন চাষ করে যারা কৃষক যারা রিক্সা চালায় যারা অটো চালায় তারা বাটফারি করলে কুদ্দুর করতে পারবো আর না করলে বা কুদ্দুর করতে পারবো একটা খেতে খেত কুবাইতে আছে আর কইতে আছে আরে কেমনে মিলে বড় বড় অফিসাররা ঘুষ খায় রে এই যে আমি জীবনে ঘুষ কারে কইতামও পারতাম না
লগের বেড়ায় কয় তোরে দিলে না, তোরে ঘুষ দেয় কারো, তুই খেত কুবান না মানুষ বসুইরা কামলা, তোরে ঘুষ কেউ হাতে দিলে তুমি মারি ডেবরাই খাই নিলে। বড় বড় মানুষগুলো আপনার এই 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 জিনিসগুলোর সাথে সবচেয়ে বেশি জড়িত। এই যে ওয়াদা খেলাফ করে গরিবের চাইতে ধনী মানুষ বেশি, আমানতের খেয়ানত করে যাদের কাছে আমানত রাখা হয়, খালি টেহায় আমানত না, খালি পয়সায় আমানত না, আপনার অনেক কিছু আমানত। একজন মেম্বারের কাছে তার ওয়ার্ডের মানুষগুলো আমানত, একজন চেয়ারম্যানের কাছে তার এলাকার ইউনিয়নের যতগুলো ভোটার আছে সবগুলো আমানত, একজন উপজেলা চেয়ারম্যানের কাছে তার উপজেলার প্রতিটা নাগরিক আমানত, একজন এমপির কাছে তার এলাকার ওই সংসদীয় আসনের সবগুলা মানুষ আমানত। তাদের আমানতদারি রক্ষা করা, তাদের ভোটের মর্যাদা দেওয়া, তাদের রাস্তাঘাট ঠিকমতো রাখা, তারা ঠিকমতো চলতে পারে কিনা নাগরিক নিরাপত্তা দেওয়া, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়া, প্রতিটি ওই জনপ্রতিনিধির উপরে তাদের কাদের উপরে আমানত, ঠিক কিনা কম। এই জন্য আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন যে আল্লাহ যে বলছে ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা এটা ইমানদারের একটা লক্ষণ। তখন নামাজ কায়েম কারে কয় বুঝছনি? কয় নামাজ কায়েম হলো দুইটা জিনিস, খুব খেয়াল করেন সিহন কথা। কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস। এক নম্বরে নামাজ কায়েম করা হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান সব কিছু সঠিকভাবে রাখা, এটারে কয় নামাজ কায়েম করা। ফরজের জায়গাত ফরজ রহন, ওয়াজিবের জায়গাত ওয়াজিব রহন, আহকাম আরকান্তর ফরজ, ভিতরে 6টা বাইরে 7টা, এটি সবটি ঠিক মতো আদায় করো। ওয়াজিব যেটি আছে এটি ঠিক মতো আদায় করো, অজুটা অজুর মতো করো, গুসলের কাম লাগলে গুসল কইরা লন। এইভাবে সবগুলা মিলাইয়া জিলাইয়া খুশু খুজুর সাথে সুন্দরভাবে নামাজটা আদায় করা, এটা হলো নামাজটা কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি অজু করছেন, শীতকালে অজু করতেন গিয়া আপনি যে টাইট সোয়েটার গাও দিছে এটা কোনই পর্যন্ত উড়ে, এই পর্যন্ত উড়ে কিন্তু গিরা পার হয় না। এই অবস্থা আপনি সাইডো ফাইল চাইয়া অজু করিয়া বেড়াইতের মতো মসজিদে গিয়ে নামাজ পড়া লাইছেন, আপনার আর কি আনতাজ নামাজ হইব নিও? কথা কানা দিয়ে নামাজ হইব নি? কেউ দেখছে না তো তৈরি হইব নি? দেখছে একজন, তিনি কে? আপনি অজুটা ঠিক মতো করেন না, তাহলে আপনার নামাজ হইব কেমন? আপনি গোসল কোন কারণে ফরজ হওয়া লাগে, গোসল কোন কারণে ফরজ হয়, ফরজ গোসল কেমনে করণ লাগে। আপনি বুড়া মানুষে যাও কিছু শিখছে, আমরা ফলাফাই নহন যেটি কেজি স্কুলে পড়ে, কেজি স্কুলতে ফার্স্ট করে যেটি হাই স্কুলও গেছে, হাই স্কুলতে ফার্স্ট করে যেটি কলেজও গেছে, কলেজেরতে ফার্স্ট করে যেটি ইউনিভার্সিটিতে পড়ে, এইটা যদি জিগান গোসল কয় ফরজ, এইটা কয়টা 2-250 ডুব দিয়া লাগবো, ফরজ কইতে পারতো না। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা? তো ঠিক তো কইছেন, এই ঠিকটা কে রইল? মুসলমানের ফুতায়, বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, জন্ম হয়েছে তো মুসলমানের ঘর। এখন আপনারা সকলে মিল্লা কইলেন হ ঠিক, তে গুসলের ফরজ কয়টা কইতে পারতো না। মুসলমানের ফুত হইয়া ফলাফান্ডি আসমানতে নাজিল হইছে না, এই ফলাফান্ডি আপনার আমার, এটা আমরার ফলাফাই, এটা আমরার মাইয়াফার। গুসলের ফরজটা শিখলো না গিরে? শিখবো কেমনে? গুসলের ফরজ যেহেন গেলে শিখল, জন্মের ফরজ আপনি হেন তারে দিছেন না। আপনি গুসলের ফরজ শিখল যদি এই যে মন্দুক আদর্শ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাত দিতেন, তে এই লাইন ধরে ধরে সুরে সুরে গুসলের 3 ফরজ, এটা শিখল অজুর 4 ফরজ, অজু ভঙ্গের কারণ, গুসল ফরজ হওয়ার কারণ, এরপরে গিয়া নামাজের কয় ফরজ, আহকাম কয় ফরজ, আরকান কয় ফরজ, এটি সব তে শিক্ষা লাইল। তে আউজ করার গন্ধ গেছে না, তে বালা কইরা ওখানে আটতে পারে না, তারে নিয়ে তাড়াতাড়ি কইরা কেজি স্কুলে ভর্তি করাইছে। ঠিক কিনা কম? মুসলমানের ফুতায় তুমি তারে কেজি স্কুলে পড়াইয়া তারে ইংরেজি শিক্ষা দেওয়া, অঙ্ক শিক্ষা দেওয়া, তারে আপনার বিজ্ঞান শিক্ষা দেওয়া, অর্থনীতি শিক্ষা দেওয়া, তুমি বাপ হিসাবে তোমার উপরে ফরজ না। আমরার বাপেরা মনে করে তারে সুন্দর করে লাইল্লা ফাইল্লা বড় করন, এরপরে বিদেশ পাঠাই দেন, তারে একটা সুন্দর করে বিয়া করাই দেন, এরপরে তারে একটা ঘর তুললা দেন, ফরজ কাম আদায় হইছে না। আপনি ফরজের কাছেও গেছেন না।
ঠিক কিনা কন? মুসলমান আব্বা আম্মার উপরে 1 নাম্বার ফরজ হইল সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া। ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা? 1 নম্বরে আপনার দায়িত্ব হইল আল্লাহ চিনাই দেওয়া। 2 নম্বরে হলো আল্লাহর পথে চলতে গেলে যেই আমলগুলা ফরজ, আজ মাসালা হুন্ডা যান, যেই আমলগুলা প্রতিটি মুসলমানের উপরে ফরজ, এই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করাও ফরজ। কথা বুঝেন নাই? নামাজ পড়া কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? আরে কথা কয় না, নফল না ফরজ? আর নামাজ কেমনে ফরন লাগে? নামাজের আগে অজু করণ লাগে, গোসলের কাম লাগলে গোসল করণ লাগে। তাইলে অজুটা শিহনো ফরজ, গোসলটা শিহনো ফরজ। তাকবীরে তাহারিমা কেমনে বান্ধন লাগে? কাপড় ফাঁক, স্থান ফাঁক, তারপরে জায়গা চিনা, ক্যাবলামুখী হওয়া, তারপরে তাকবীরে তাহারিমা বলা, রুকু দেওয়া, সাজদা দেওয়া, তারপরে আখেরি বৈঠক, কেরাত পড়া, কেরাত শিখা। এই নামাজ পড়তে যতটি জিনিস লাগে, নামাজ পড়া যেই রকম ফরজ, এই নামাজ পড়তে যেই জিনিসটি লাগে এইটি শিক্ষা করা তেমন ফরজ। তাহলে আপনার আব্বা ফুত জন্ম দিছেন, ফুতের জন্ম দিয়া সেটা তার জীবনে সূরা ফাতিহা মুখস্থ করাইছেন না, জীবনে তারে বক্তব্য দিছেন না, জন্মের পরে তারে কেজি স্কুলে দিয়া লাইছেন, কেজি স্কুলে পাস করছে পরে তারা হাই স্কুলে ভর্তি করাইছেন, হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করছে পরে নিয়ে কলেজে ভর্তি করাইছেন, ওখান আল্লাহ করলে ইউনিভার্সিটিতে পড়ে তে সব শিখছে, সব বুঝছে, সব চিনছে, তে আল্লাহ চিনে নাই, আল্লাহর দিন বুঝে নাই। ঠিক কিনা কন? এর লেগে সর্বনষ্ট হয়েছে। এরকম কি সর্বনাশ হয়েছে? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এই বেড়ায় ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেই এক কথা কইয়া বইছে, কথাটা কি কইলে যা? কথাটা কইলে যা? কথা আসিল উডন নাই, তারা দিয়ে উডা শুরু করছে। কারবার কি বুঝলাম না, বেশি টাইম হয়ে গেছে গা। আমিন কর, জোরে কন আমিন। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবারে কি কথা কইছে জানেন? এবারে একদিন কইছে যেই সব, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা বুরকা পরে, যেই সব মেয়েরা হেজাব পরে, যেই সব মেয়েরা নেকাব লাগায়, তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আস্তে কন্যা উজুবিল্লাহ। আর আপনারা কি মনে করেন যেই মেয়েরা পর্দা করে বাংলাদেশে, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকার আছে নাকি নাই? কথা কোনো আছে নাকি নাই? ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর থেকে শুরু করে, প্রফেসর থেকে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে ঝাড়ুদার পর্যন্ত কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলো? তাহলে এই লোকটা, এই যে এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এই কথা যে কইল যে যারা পর্দা করে, হেজাব লাগায়, মেকআপ লাগায়, বুরকা পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা মন্দুকের মানুষকে এটা মানেন? কথা কেনা মানেন? আমি বলেছি শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙ্গে, যেই দেশ মসজিদ মাদ্রাসা খানকার দেশ, যেই দেশে হক্কানি পীর বা শায়েখেরা আমাদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে মানুষেরা আজানের শব্দ শুনে শুনে ঘুমোতে যায়, যেই দেশের মেয়েরা পর্দা করে বুরকা পরে এ বাড়ি থেকে সে বাড়িতে যায়, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে বাংলার রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটির প্রফেসর সে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সে ঘোষণা দিয়ে দিল যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে বরুণার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। যা মুখে দিয়ে আসে তাই বলবা, মন যা চায় তাই করবা। এই বাংলাদেশ কারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই বাংলাদেশ আমরা কারো হাতে কন্ট্রাক্টারি দিয়ে দেই নাই। ঠিক কিনা বলে? এই বাংলাদেশ আমার দেশ, এই বাংলাদেশ আমাদের দেশ। এই দেশে ইসলাম ছিল,
এই দেশে ইসলাম আছে, এই দেশে ইসলাম থাকবে, এই দেশেই চলবে মসজিদ আর মাদ্রাসা, আলেম ওলামারা এই দেশের ভিতরে সমাজ নিয়ন্ত্রণ করবে। ঠিক কিনা বলো? সুতরাং ঠিক বইলা সেটা মঞ্চ কাঁপিয়ে দিলেন, ময়দান কাঁপিয়ে দিলেন, কিন্তু এই যে বক্তব্যের ভিতরে আপনার ছোট্ট ছেলেটাকে তারে কোরআন শিক্ষা দেওয়া, তারে অন্তত ফরজ নামাজটা কেমনে পড়ে, গোসলটা কেমনে করে, অজুটা কেমনে করে, এই শিক্ষা দেওয়া আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? আমরা বাপ হিসাবে এই আল্লাহ চিনাই দেওয়া আমাদের উপরে ফরজ। এই কাজটা যদি আমরা করতে না পারি, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কেউ আপনারা আসামি বানানো লাগবে না, আপনি আসামি হয়ে যাবেন। আপনার ফুতেরে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনি আসামি হয়ে যাবেন। তারে যদি আল্লাহ না চিনান, আপনি আসামি হয়ে যাবেন। তারে আল্লাহ চিনানো আপনার দায়িত্ব। কিয়ামতের ময়দানও তারে যখন আসামি বানাইব আল্লাহ, তো কইবে আল্লাহ নামাজ কিতাবি তো জানিয়ে না। আল্লাহ কইবে কি রে, তোর আমল নামার দিয়ে নামাজ নাই, এই দিকে ডাক দিয়া যখন তার আমল নামা এত দিব, আল্লাহর কাছে এক কপি, তার কাছে এক কপি। আল্লাহ কইব কি রে, তোর আমল নামার দিয়ে কোনো নামাজ দেখতে আসি না, ঘটনা কি? আল্লাহ নামাজ কারে কই রে শুনছি না। কই তোর আব্বাই তোরে নামাজের কথা কইছে না? কইছি না আল্লাহ, আব্বা জীবনও নামাজের কথা কইছে না। এই দেখো তোর আব্বারে, তার আব্বারে ডাক দিয়ে না জিগাইব, এটা কারাইরা? কয় আপনার তে দো তে বর্তে। কয় তে কিতা করছে? কয় যেই শয়তানি করছে তে আল্লাহ তারা অনেক ধমক টমক দিছি, তে কথা শুনছে না। কয় নামাজের কথা কইসলা? কইব জি আল্লাহ কইছি। তে কয় কইছে না? বাহে কইব কইছি। লাগিয়া গেছে কিয়ামত, সাক্ষীর দরকার আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কইব সাক্ষীর দরকার নাই। এই ফেরেশতা দেখে আমল নামা নাও। এখন সচিত্র প্রতিবেদন, এই যে আমি ওয়াজ করতেছি, রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গোটা জিন্দেগিটা রেকর্ড করে রেখে দিয়েছেন। ফেরেশতাকে বলবেন স্ক্রিন লাগাও, স্ক্রিন লাগানো হবে, আপনার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। দেখা যাবে যে ফজরের আজান পড়তেছে, আপনি মুরব্বী মানুষ, আস্তে করে ঘুম থেকে উঠা আপনি মসজিদের দিকে চলে যাইতেছেন। তার পরীক্ষা, তার মায় কয়েকবার কইছে আপনি তারা ডাক দিয়া মসজিদে লইয়া যান। আপনি কইছেন তে বেশি রাইতে হচ্ছে, রাইত পয়লে পরীক্ষা, তে পরেও নামাজ পড়তে পারবো, বয়স কোনো জায়গায় না। এই ভিডিওর ভিতরে দেখা যাইতে আছে আপনি নিরাল একটা আইয়া পড়তে আছেন, আপনার ফুতে ঘুমাইতে আছে, আপনি তারে ডাকও দেন নাই। আল্লাহ বলবে কিও কেড়াইরা? আল্লাহ আমিও দো। কই তুমি কই যাও? কই মসজিদের দিকে যে কোথায় কো, তে আল্লাহ বেশি রাইতে হচ্ছে, তে বেশি রাইতে হচ্ছে, এর লেগে তারা আল্লাহ ডাক দিছি না। আচ্ছা এবার আপনারা একটা কথা কই, হ্যাঁ খুব খেয়াল করে শুনেন। মনে করেন আপনি তো বেশি রাইতে হচ্ছে দেখা তারা আপনি ডাক দিছেন না, তার ঘুমটা ভাঙলে কাঁচা ঘুম, তো হুতে হুতে অনেক দেরি হয়েছে, তার এখন ডাক দেওয়া ঠিক হইতো না। মনে করেন ফজরের আধা ঘন্টা আগেতে ঘুমাইছে, ওখানে আপনিও ঘুমাইছেন ফজরের আধা ঘন্টা আগে, তেও আধা ঘন্টা আগে ঘুমাইছে। এই ফজরের আজানটা যখন মসজিদও দিছে, মাত্র আধা ঘন্টা হয়েছে তে ঘুমাইছে। এই টাইমে ঘরের ভিতরে একটা আগুন লাগছে। এখন আগুন লাগানোর পরে আপনি তারে কইতে আছেন থাক তোমরা কেউ আমার ফুতেরে ডাক দিও না, আগুন লাগলে লাগছে, ফুললে ফুলবো, তার কাঁচা ঘুম ভাঙনের দরকার নাই। এই কথা কেউ কইবনি দুনিয়াতে, কোনো মা বাপে কইবনি, বরং সব মায় বাপে গিয়া সেটা আগুনের ভিতরে ভাল দিয়া তারে লই আঞ্জা দিয়া ইয়া বাইরে। ঠিক নি? কথা বলা ঠিক নেই? দুনিয়ার আগুন থেকে তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য নিজে আগুনে ঝাঁপ দিয়ে দিলা। আধা ঘন্টা আগে সন্তান ঘুমিয়েছে, তুমি কাঁচা ঘুম সহ তারে ডাক দিয়ে উঠাইলা। দুনিয়ার আগুনে তোমার সন্তান পুড়ে যাবে। ভাই একটু চিন্তা করে দেখো, দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুনে পুড়লে আবার একটা সন্তান তুমি পাইবা। দুনিয়ার আগুনে যদি তার হাত পুড়ে যায়, জীবন থেকে যায়, সে বাইসা যাবে। কিন্তু জাহান্নামের এমন আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি যে আগুনের তাপ। তুমি যে ফজরের সময় ডাকলা না তোমার সন্তানকে, তোমার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি সেই আগুনে জ্বলতে দিলা, দুনিয়ার আগুনে জ্বলতে দিলা না। ঠিক কিনা? দুনিয়ায় ঘরে আগুন লাগলে তুমি টান দিয়া তার বাইরে লইয়াইও, আর জাহান্নামের আগুনে জ্বলনের লেগে তুমি লাইন করতে আসো, তার কাঁচা ঘুম তার ভাঙন যাইত না। আব্বা আপনি আমি কি করতে আসি, করতে আসিটা কি? একটু হিসাব মিলাইয়েন, একটু হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়াতে, এটা থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবীর মতো মানুষ তিনি মক্কার জমিনে লাস্টিং করলেন না।
মক্কার মানুষগুলো তারে মেনে নেয় নাই। আপনি কোন জায়গার কোন সলিমুদ্দি কলিমুদ্দি? আল্লাহ নবীর মতো মানুষ জীবন একটা মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, ওয়াদা খেলাফ করে নাই, জীবনে গরিব মানুষকে খালি হাতে ফিরায় নাই, কারো গায়ে একটা থাপ্পড় মেরেছে কোনো উদাহরণ নাই। এমন একটা মানুষ নাই নবীর দরজায় এসে হাত পেতেছে খালি হাতে যাওয়া লাগছে এমন কোনো উদাহরণ নাই, ঠিক কিনা? এই নবী মক্কায় থাকতে পারলেন না, মিটিং হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ নবীকে তার কল্লা জানে দেবা, তার জন্য লাল উট উপহার দেওয়া হবে। আল্লাহ নবীর সামনে এমন করে যখন মক্কায় ঘোষণা দিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিলেন, নবী গো লাফ দিয়ে উঠেন, তাড়াতাড়ি উঠেন। আল্লাহ নবী লাফ দিয়ে উঠলেন। আল্লাহ হুকুম করেছেন আপনি আর মক্কায় থাকবেন না, আপনি আজকে রাতের ভিতরে চলে যাবেন মদিনা। খুব খেয়াল করে শুন, উঠাউঠি করেন না, মনোযোগের সাথে। এই যে তিনজন, এই সেকশন তারা যাতা দিয়ে বোয়া শুনে নাকি বসে আসেনি দুনিয়ায়, তার লগের তারা যে বইয়া লাইছে তার তো এই খবরও নাই। তো ফিসে দিয়া ফিরা দেয় কি তার রোয়ানা দিলাম দিয়ে তিনজন হন দিয়ে আমি একজন। আমিন কন? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু দেখেন কি নবী, এই নবী ছিলেন মক্কায় থাকতে। খুব খেয়াল করেন, শিখন কথা। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, নবীজির বিয়ে দিছে মক্কায়, হ্যাঁ নিজের শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়। এরপরে তিনি থাকতে পারলেন না মক্কা। ওনার অপরাধটা কি ছিল? কি অন্যায়টা ছিল ওনার? উনি কি মানুষ খারাপ ছিলেন? কথা কেনা খারাপ মানুষ ছিলেন? ব্যবহার খারাপ ছিল? মানুষের উপর অত্যাচার করছিলেন? কেন থাকতে পারলেন না মক্কায়? আল্লাহ নবী রাতের ভিতরে তিনি চলে গেলেন। লম্বা কথা বলার উদ্দেশ্য আমার না, আল্লাহ নবী চলে গেলেন। সকালবেলা সাহাবাদের একটা অভ্যাস ছিল, ওরা নবীর বাড়িতে উঠেই যেতেন। এক নজর নবীকে না দেখলে কলিজা ঠান্ডা হইত না। একজন সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। মক্কার বড় ফ্যাশনেবল একজন সাহাবা। তিনি খুব সুন্দর মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দুইবার তিনি গায়ে দিতেন না। তিনি দামি পারফিউম ব্যবহার করতেন। উনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতেন আব্দুর রহমান ভাই হিসাব হেঁটে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরকম মানুষটা যখন নবীর বাইক গেছে, গিয়া সাইডা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি ঘরে আছেন? ঘর থেকে একজন বাড়িয়া কয়, ডাকাডাকি করেন কেন? কই নবীজি নাই। কয় না নবীজি নাই। কই গেছে? কই গেছে বলতে পারবো না, আমরা ঘুমের থেকে উঠে দেখছি নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ, তার প্রতিদিনের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন সকালবেলা নবীর এক নজর তাকাইতেন, নবীর চেহারার দিকে তাকাইতেন, নবী নাই। কানতে কানতে ঘরে চলে আসলেন। ওনার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কেন কাঁদেন? কয়, বিবি গো, আমার নবী নাই। কই গেছে বলতে পারে না কেউ। আমার নবী নাই গো বিবি, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমানও থাকবো না। আব্দুর রহমান পোটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, খুঁটির ভিতরে টাকা ঢুকাইলেন। তিনি রওনা করলেন। সীমান্ত এলাকায় যুবকেরা, কাফির যুবকেরা পাহারা দেয়। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফেররা লুক সেট করে রেখেছে, কেউ মদিনায় চলে যায় কিনা, বাইরে চলে যায় কিনা খেয়াল রাখবা। আব্দুর রহমান যখন ব্যাগ নিয়ে রওনা করেছে, সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায় তিনি ধরা পড়ে গেলেন। যুবকেরা ওনারা আটকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ। ওই ঘরের ভেতরে ঢুকাইলেন। আবু জেহেল ডাক দেয়া, আব্দুর রহমান ভাই, আপনি কই যাইতেছিলেন? আব্দুর রহমান কোনো কিছু গোপন করলেন না। তিনি ডাক দেয়া, আবু জেহেল ভাই, এই মক্কায় আমার নবী নাই, আমি এই মক্কায় থাকবো না, আমারে বিদায় দিয়ে দাও, ছেড়ে দাও। আবু জেহেল দুরন্তর মানুষ ছিলেন, চালাক মানুষ ছিলেন।
তিনি ডাক দেয়া কয়, তুমি মদিনায় চলে যাবা, আমাদের কোনো আপত্তি নাই, তবে মক্কার কেনা টাকার কোনো জিনিস নিয়ে তো মদিনায় যাইতে পারবা না। তোমার যে গায়ের পাঞ্জাবিটা, এই পাঞ্জাবি যে কিনছো বানাইছো কোন টাকা দিয়া? কয় মক্কার টাকা দিয়া। কয় মক্কার টাকার পাঞ্জাবি পরে তো মদিনায় যাওয়া যাবে না, খুলে দাও পাঞ্জাবি। এবার তিনি পাঞ্জাবি খুলে দিলেন। বলল, পটলার ভিতরে কি আছে? কয় সামান্য কিছু টাকা আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। তিনি টাকাও দিয়ে দিলেন। তিনি বুঝলেন এবার লুঙ্গির প্রসঙ্গ উঠবে। তিনি বললেন, ঠিক আছে, তোমরা যে ফায়সালা দিয়েছো মেনে নিলাম। মাথা নিচু করে আস্তে থেকে ঘর থেকে বের হয়ে গেলেন। পাঞ্জাবি খুলে দিলেন, টাকাগুলো দিয়ে দিলেন। আব্দুর রহমান অপেক্ষায় রইলেন। রাত যখন গভীর হয়ে গেল, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছে, আব্দুর রহমান আস্তে করে উঠলেন। তিনি ঘর থেকে বের হলেন। তাকাইয়া দেখে তারাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মনে হয় সকাল হয়ে যাবে। তিনি আস্তে করে এক কাপড়ে বের হয়ে গেলেন। মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন। রাতের বেলা তিনি হাঁটেন, দিনের বেলা গুহায় লুকিয়ে থাকেন। দিন যায় রাত যায়, কয়েকদিন কয়েক রাত চলে গেল। ফজরের আজান তিনি শুনলেন। একটা খেজুরের বাগানে গিয়ে লুকালেন। তিনি বুঝে ফেলেছেন, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। খেজুর বাগানে তিনি লুকিয়ে রইলেন, ভয়ে ধরা পড়ে যাবার ভয়ে। ফজরের আজান যখন পড়ে গেল, তিনি সাহস নিয়ে বের হয়ে গেলেন। তিনি বুঝলেন নিশ্চয়ই মুসলিম জনপদ, আর মদিনা ছাড়া কোন জায়গা হবে। তিনি আস্তে করে জঙ্গল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। অন্ধকার, আলো আঁধারির খেলা। আল্লাহ নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ নামাজের ভিতরে শরীক হয়ে গেলেন। আল্লাহ নবী ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ করে, ওনার একটা অভ্যাস ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লির দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আল্লাহ নবী আবার ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। নবীর হঠাৎ করে নজর পড়ে গেল একটা মানুষের উপরে। মাথাটা তার খালি, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার ধুলা মাখা, গায়ের ভিতরে কোনো কাপড় নাই, হাড্ডিগুলো দেখা যায় পেট আর পিঠের সাথে লেগে আছে। আল্লাহ নবীর নজর পড়ে গেল মানুষটাকে। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। তিনি ডাক দেয়া, ওই কোনায় মানুষটা বসে আছে কে? দেখতে আমার আব্দুর রহমানের মতো মনে হয়। তুমি কি আমার আব্দুর রহমান না? আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়িয়ে গেলেন। গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী কয়, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, কেমনে তুই মক্কা ছেড়ে মদিনায় আসলি? আল্লাহ নবী বললেন, আব্দুর রহমান আমার কাছে আয়। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান খালি গা, চুলগুলো তার উস্কো খুস্কো ধুলা মাখা। আল্লাহ নবী ডাক দিয়ে, আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দিতি না। তোর গায়ের পারফিউমের গন্ধ, আতরের গন্ধ দূর থেকে মানুষ পাইতো। এই কি তোর অবস্থা? তোর চেহারা হয়ে গেছে মলিন, হাড্ডিগুলো বের হয়ে গেছে, চোখগুলো গর্তে চলে গেছে, বুকের হাড্ডিও দেখা যায়, পেট পিট লেগে গেছে। আব্দুর রহমান রে, আব্দুর রহমান, কে তোর এই নমুনা বানাইল? আয় তাড়াতাড়ি আমার বুকে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান লাফ দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীজিও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক মোবারক ভিজে যায়। আল্লাহ নবী চুপ করে ধরে আছেন শক্ত করে। আব্দুর রহমানও ছাড়ে না। কতদিন হয় আমার নবীরে দেখি না, কতদিন হয় আমার নবীরে দেখি না, কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না।
রহমান নাক ঘষতেছে, নবীজির গায়ের গন্ধ। আব্দুর রহমান বড় বড় শ্বাস করে নিতেছে। আব্দুর রহমান আবার আস্তে করে নবীকে ছেড়ে দিলেন। ডাক ডাক, নবী গো, ও নবী, আমার কি অপরাধ আপনি বলে দেন। আমি কোনো দিন কারোর সাথে ঝগড়া করি নাই, গালিগালাজ করি নাই। আমার অন্যায়টা কি ছিল? কি অন্যায় ছিল আমার? কেন আজকে মক্কা থেকে আমার কাপড়গুলো আনতে পারলাম না? আমার নিজের ব্যবসা করা টাকা কেন আনতে পারলাম না? নবীজি মুচকি হেসে, আব্দুর রহমান রে, তোর একটা অপরাধ আছে রে আব্দুর রহমান। আমার কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কই অপরাধ তোর একা না রে, মক্কায় যত মুসলমান আছে সব মুসলমানের এই একটাই অপরাধ, আমারও তো সেই অপরাধ। কই সেই অপরাধটা কি? কয় অপরাধ আর বেশি কিছু না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর একটাই অপরাধ, তুই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছ। অন্য কোনো অপরাধ নাই তোমার, একটাই তোমার অপরাধ, ওই এক আল্লাহর উপরে তুমি ঈমান এনেছো। অমন্দুকের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা এটা বলে গেলাম। কোনোদিন যদি আমি আর না আসি, মনে রাখো কথাগুলা, মাইনা মাইনা ছইল। একটা কথা বিশ্বাস রাখো, 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন্দুকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছেন। কয়দিন ধরে একাধারে বৃষ্টি, আল্লাহ কেমন সুযোগ করে দিলেন, আল্লাহ তোমাদের জন্য কেমন সুন্দর ব্যবস্থা করে দিলেন। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আজকে একটা মানুষ আমরা বাড়িতে যাব না ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আপনাদের পাশেই কবরস্থান, পাশেই কবরস্থান। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা যার নাই, আম্মা যার নাই, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারবা। আব্বার পাওয়া যাবে না, আম্মার পাওয়া যাবে না। দোহানটা খুললা সরণ গেছে না, কয় বাহি দেন কারবার দেন। সবাই ভিতরে চলে আসেন, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, বাড়ি ঘরে আছেন, দ্রুত সময়ের ভিতরে চলে আসেন, হাঁটাহাঁটি করেন না। প্রতিদিন এখানে মাহফিল হয় না। ওই যে ছেলেরা চলে আসো, তোমরা এদিকে আসো, এদিক দিয়ে দরজা আছে, আসো। মাশাআল্লাহ, আসতেছে সবাই। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন? আপনি বলবেনই না, মানে চুপ করে বসে রয়েছে। দুই একজন বলবেন না, সবাই বলবেন? যেহেতু আমি এলাকায় নতুন, আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হইলে মাহফিলে আসা যায়, বসা যায়, কিন্তু উঠা যায় না। এটা করা যাবে না, দয়া করে কেউ এই কাজটা করবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গা আসলে আমার জন্য দেরি করার দরকার নেই। হ্যাঁ, সবাই যার যার বুঝ মতো বলে ফেলবেন ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করি আমরা। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? সবাই বললে তো আওয়াজ অনেক বেশি হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে
ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে আর রব্বে কারীম। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানাই, এমনি এমনি ছেড়ে দেন নাই। ও বন্ধু, আপনাকে আমাকে যিনি মানুষ বানাইলেন, কয়েকদিন আগে আমরা গরু, ছাগল, ওট, ভেড়া, দম্বা কুরবানি দিলাম। ওই গরু, ছাগল, ওট, ভেড়া, দম্বা এইগুলা তো আল্লাহই বানাইছে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ না বানাইয়া তিনি যদি মনে করতেন গরু, ছাগল, ওট, ভেড়া, দম্বা বানাবেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? কি আল্লাহ চিন্তা করে দেখেছেন? আমাকে গরু বানায় নাই, আপনাকে আমাকে ছাগল বানায় নাই। আমরা যদি গরু হইতাম, ছাগল হইতাম, কুরবানির ঈদের সময় বাজারে উঠাইতো, উঠানোর আগে মোটা তাজা করার জন্য নানান ধরনের খাবার খাওয়াইতো। মালিকেরা কিনে নিয়ে যেত, গৃহস্থরা কুরবানি দেওয়ার জন্য নিয়ে যেত। রাস্তার ভেতরে শোয়াইয়া, বাড়ির আঙ্গিনায় শোয়াইয়া জব করে দিত। আমার আল্লাহ আপনাকে আমাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। গরু, ছাগল বানায় নাই, মানুষ বানাইলেন। মুসলমান, মানুষের মাঝে কত মানুষ আছে, অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত নাই পা নাই। কত কষ্ট করে এ মানুষগুলা রাস্তার মোড়ে বসে থাকে, ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষা করে। আপনাকে আমাকে হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। পড়েন আলহামদুলিল্লাহ। মানুষ বানানোর পরে, সুস্থ মানুষ বানানোর পরে এই আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে আমাকে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। বড় আদর করে আপনাকে আমাকে ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? মুসলমান বানানোর পরে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দরখাস্ত দেই নাই, আমাদের কোনো মিনতি ছিল না, কাকুতি ছিল না, কিন্তু দয়া করে ওই আখেরি জামানার নবীর উম্মত বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবে বাবা? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা? এজন্য আমি বলি, আল্লাহর নিয়ামত সব আমরা ভোগ করি, শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? সেই আল্লাহ আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমাকে মানুষ বানায় এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী এবং রাসূলেরা মাসুম, তারা নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। এই ব্যাপারে সবাই একমত? নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের ছোট হোক বড় হোক কিছু গুনাহ আছে, তাহলে কি সে ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমাদের আকীদার সাথে তার আকীদার কোনো মিল নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। তারা নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও গুনাহ নাই, নবুয়ত প্রকাশ পাওয়ার পরেও গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়ে, এদিকে মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না তো, তাহলে তো সবই শেষ। খুব মনোযোগের সাথে, আয় ছেলে মোবাইলটা নামো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা ওয়াজ শুনবেন? নামান না মোবাইল, একটু মন দিয়ে আমার দিকে খেয়াল করে শুনে না। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আর বৃষ্টি আসলে তো সব লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, পুরোটা সময় আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। মোবাইল নিয়ে বসে থাকলে, এদিক সেদিক তাকাইলে, কে আসলো কে গেল, এদিকে তাকাইলে তো ওয়াজ শোনা যাবে না। গভীর মনোযোগের সাথে প্রতিটি কথা শুনতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? জুড়ে পড়ে না আমিন? সেই কথাটুকুন বলছিলাম, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল। আল্লাহ এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জমানায় আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ নবীর জামানায় মানুষ খুব জ্ঞান বাজনার পাগল ছিল, সুন্দর সুর পাইলে তারা খুব পাগল হয়ে যেত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিছে, উনি যদি কখনো কোনো মসজিদের ভিতরে বসে এই জাবুর তেলাওয়াত করতেন। দাউদ নবীর উপরে যে আসমানি কিতাব এসেছে তার নাম হচ্ছে জাবুর। তার নাম কি? এই জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন কোনো মসজিদের ভিতরে বৈশা, দুনিয়ার মানুষ দেখতো রাস্তা দিয়ে হাঁটার সময় যে মসজিদের উপরে পাখিগুলো এভাবে ডানা ছড়াই দিয়া মসজিদের বরাবর এসে থাইমা গেছে, উঠতেছিল রাস্তায়, ওই ওরা ভুলে গিয়া তারা এরকম ডানা ছড়াই দিয়া এই মসজিদের উপরে এমনি দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করতো কি ব্যাপার, এই পাখিগুলো এখানে কেন এভাবে দাঁড়িয়ে আছে, ওরা খান্ত দিয়া এখানে বসেও না, আবার এইভাবে দাঁড়িয়ে আছে, ঘটনা কি? সবাই ভিতরে গিয়া দেখতো দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর তেলাওয়াত করছেন, আর পাখিগুলো ওই ওনার তেলাওয়াত শুনে ওরা ভুলে গিয়া, খাবারের কথা ভুলে গিয়া ওনার তেলাওয়াত শুনত। দাউদ আলাইহিস সালাম তিনি সমুদ্রের কিনারে বেলাভূমির নিকটে বসে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষগুলো তাকিয়ে দেখতেন ওই সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে কাত ফালাইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতে। দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। দাউদ নবীর আরেকটা জিনিস দিছে, ওই জমানা লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে এখন তো আমরা দাও বানাই, কাশি বানাই, এই নানান জিনিস বানাই। ওই সময় লোহা দিয়া সব বানাইতো, জুতা বানাইতো লোহা দিয়া, দাও বানাইতো, কাশি বানাইতো, প্লেট বানাইতো, ঘর তুলতো লোহা দিয়া, সব ব্যবহার ছিল লোহা। আল্লাহ কয় তোমরা তো লোহারে ফিটটা আগুনে ফুরাইয়া তারপরে লোহারে এদিক সেদিক বানাও, আমি এক নবী পাঠাইতে আসি, দেখবা কারবার কি ঘটা। দাউদ নবী যখন আসছে
আল্লাহ ওনারে এই ক্ষমতা দিছে, উনি যদি 1 কেজি বাটকারাটা হাতের তালুখার ভিতরে লইয়া বিসমিল্লাহ কই এমনি বন্ধ করতো, সবাই তাকাইয়া দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে আছে। সবাই কইতো কি তারে লইলুদি লোহার বাটকারা পানি পড়তে আছে, হাত খোলার পরে দেখে লোহার বাটকারা পানি হয়ে পড়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার এলাকার তো এরকম কত হয় না, এরকম লোহার বাটকারা লইছে তারপরে দেখে যে পানি হইয়া পড়তে আছে। গত পরশু দিনও তো এরকম হইছে নাকি? তো যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে এটা তো ব্যাপার না, আমরা এলাকাত কত এরকম অহরহ ঘটনা ঘটতে আছে এরকম হয় আর কি। আরে সুবহানাল্লাহ কোন মিয়া লোহা পানি হইয়াছে কিতাছে মরহুমের মতো সুবহানাল্লাহ কইতে আছে। ঠিক সাতটিখানি কথা মনে করছে সুবহানাল্লাহ কয় না? এই যারা গরিব মানুষ তারা তো কামারের কাছে লোহা নিলে এটারে ফিটটা ফাইটটা সাইজ কইরা যদি দাও বানাই দেয়, কাশি বানাই দেয় তো অনেক টাকা লাগবো। তো গরিব মানুষ তারা নবীজির এই দাউদ নবীর কাছে যাইতো, শুধু ফলাফান গিয়া কইতো এই দাউদ আলাইহিস সালাম আম্মায় ফাড়াইছে লোহাটা দিয়া এটারে বিলে একটা দাও বানাই দিতেন। দাউদ আলাইহিস সালামকে জাগা মতো আইয়া পড়ছো দেখি লোহা লও, লোহা তুলে সেটা বিসমিল্লাহ করে টান দিত, লম্বা হয়ে যেত গা, এমনি চাপ দিত, বাঁকা হইয়া যেত গা, ফোসা দিয়া দাঁড় বানাই দিত, কইতো যে নে তোর আম্মারে কো গিয়া কুবার শুরু করতো, কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম রে দিলেন লোহা পানি করার ক্ষমতা, ওনাকে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ নবীর এমন ক্ষমতা দিলেন, তিনি নতুন করে পৃথিবী আবার বন্যার পরে সাজালেন। ওনার উপাধি দিয়ে দিলেন আদমে সানি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয়বার পৃথিবী আবার আবাদ হয়েছে, এই জন্য ওনার নাম হয়ে গেছে আদমে সানি। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিছে, একজন নবী পাইবেন না যাদেরকে নিয়ামত দেয় না। আদম সফিউল্লাহ, উনি আবুল বাশার, নূহ নবী আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, এই ঈসা নবীর দিছে মরা মানুষকে যাতা করার ক্ষমতা। এখন আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমাদেরও তো কিছু কথা আছে যে আল্লাহ হ্যাক নবীরে হ্যাকটা দিয়া বইয়া রইছে, আর আপনি কইবেন আমার নবী বড় নবী, কইলেই হইব আমার নবীরে কি দিছেন এইটা আমাদের জানার দরকার আছে। কে আসেনিও কথা কয় আসেনি, জানার দরকার। নবীরে কি দিল, খালি বড় নবী কইলে আমরা মানি নাকি? আমরা নবীরে কি দিল এটাও জানার দরকার আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেল আদম থেকে ঈসা নবী 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিল্লা যত মন দান পাইছে, আমরা ডাক্তার সাহেব এর থেকে বেশি দান পাইছি। পুরা গ্রামবাসী মিল্লা যত, আমরা চৌধুরী সাহেব এত। এটা কি ওনার কি কম হয়েছে না বেশি হয়েছে? তাহলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? আমার নবী ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা নবীর জালালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি মেজাজ আমার নবীর মাঝে আছে। এমন একটা জিনিস কাউরে দেওয়া হয় নাই যেটা আমার নবীর মাঝে নাই। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী সুন্দর, আর আপনার নবী কি অসুন্দর না সুন্দর? কথা কেন অসুন্দর না সুন্দর? ইউসুফ নবীর চাইতে কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? না ওয়াজ হইতো না তো, ওয়াজের লক্ষণ খারাপ। সবাই মিল্লা কথা কইন, কয়জন? কয়জন? নবীজির বিবি ছিল 11 জন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছেন 2 জন।
নবীজি এক লগে সংসার করছে 9 জনের লোক, সুবহানাল্লাহ কয় না? এই 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদরে এবং আগে কোনো বিয়া টিয়া হয় নাই, কুমারী ছিলেন একজন, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা বয়স কম কিন্তু মাশাআল্লাহ বুদ্ধিওয়ালা। এই অন্যান্য যারা তারা আম্মাতে বড়, শুধু আম্মা, আপনার শুধু আম্মার নাম হলো কথা কয় না, কি নাম না? এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, মাশাআল্লাহ এত বুদ্ধি আল্লাহ দিছে। উনি 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র সময় পাইছে নবীর সাথে সংসার করছে মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি 2210টা হাদিস উনি বর্ণনা করছে। বেরিয়াইত মানুষ, বেরিয়াইত হাপলা কোনো মহিলা মাদ্রাসা নাই, ওখানে না ফাড়ায় ফাড়ায় মহিলা মাদ্রাসা আছে। দাখিল মাদ্রাসার ভিতরে আলেম মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বেরিয়াইতে ভর্তির কোনো মাদ্রাসায় তো নেই, ভর্তির কিন্তু মাদ্রাসায় নাই। সেই জমানায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করছে। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি যেই মজার কথা কইছে, একদিন ডাক দিয়া কয়, ও তোমরা তো তোমরা আম্মা আয়েশারে চিনছনি? কহ চিনছি তো, উনি আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, আমাদের আম্মা, আপনার স্ত্রী, সুবহানাল্লাহ কয় না? আরে না, এটা হইলো আসল পরিচয় না। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শোনো, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুগন্ধ ছড়ায় না। মুসলমান, লং তেজপাতা ছাড়া তরকারি হয়, কিন্তু লবণ ছাড়া তরকারি হয় না। আল্লাহ নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওই যে পার্সোনাল যে জিনিসগুলো, স্বামী স্ত্রীর মেলামেশা, কি কারণে গোসল ফরজ হয়, কিভাবে গোসল করতে হয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয়, সবগুলা জিনিস আম্মা জান আয়েশা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তিনি এই শিখাই দিয়া গেছেন, ঠিক কিনা? কি মজার কথাটা কইছে দেখছেন? কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে এমন দরকারি। তাহলে বোঝা গেল কম দরকারি না বেশি দরকারি? 11 জন বিবির ভিতরে কারোর ব্যাপারে এই কথা বলেন না, কিন্তু আম্মা জান আয়েশার ব্যাপারে। তাহলে বোঝা গেল আম্মার বুদ্ধি কি কম না বেশি? কথা কয় না? বুদ্ধি কম না বেশি? আম্মা জান আয়েশার বুদ্ধি অনেক বেশি। এই আম্মা জান আয়েশা, নবীজি একদিন এশার নামাজ পড়িয়া মসজিদে নববীতে আম্মা জান আয়েশার হুজরাত আইয়া ঢুকছে। এক দরজা দিয়া বাড়ুইয়া আরেক দরজা দিয়া আইয়া ঢুকছে। ঢুকে সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়া যখন ঢুকছে, আম্মা জান আয়েশারে নবীজি কইতে আছে, কয় আজ তো বোধহয় গরমটা একটু বেশি পড়ছে, কেমন জানি একটা ব্যবসা করো, একটা কাম করো, তুমি একটা এই হুজরার সামনে খেজুর পাতার পাটি বিছাও, বাইরে মৃদুমন্দ একটু বাতাস আছে, চলো দুইজনে মিলে একটু আরাম করি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আম্মা জান আয়েশা খেজুর পাতার ফাঁড়ি বিছাইছে, গিয়া সেটা যখন বৈশা রইছে, নবীজি গিয়া শুইছে। আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা রাইখা নবীজি শুয়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, নবীজির কপালে আলতো করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। আনন্দে নবী চোখ বন্ধ করে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আম্মা জান আয়েশা দেখলেন চাঁদের আলোটা নবীর গায়ে যখন পড়েছে, চাঁদের দিকে তাকায় একবার, আম্মা জান আয়েশা নবীর চেহারার দিকে তাকায় একবার। উনি চিন্তা করতেছিলেন চাঁদটা সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর। অনেকবার এদিক সেদিক তাকাইয়া শেষ পর্যন্ত রায় দিয়ে দিলেন চাঁদের চাইতে 100 গুণ বেশি সুন্দর আমার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি?
কয় না আপনি তো নবী, ঠিক আছে। কয় হ। কয় ইউসুফ নবীও তো নবী। কয় হ, অবশ্যই নবী। কয় ইউসুফ নবী বিলে খুব সুন্দর। কয় হ্যাঁ অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় হ, মানুষে তো কয়। আবার আম্মা জান আয়েশা কয় ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তাইলে আর পার্থক্য কি একে তো? সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ নবী আর আপনি তো একই হয়ে গেলেন। উনিও সুন্দর, আপনিও সুন্দর। উনিও নবী, আপনিও নবী, তো পার্থক্য কি একে তো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী জানতেন আয়েশার বুদ্ধি বড় বেশি। আয়েশা খোসা দিয়া কথা বার করতে চায়। স্বামী স্ত্রীর সম্পর্ক একাকী, কথা বোধহয় বার করতে চায়। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আয়েশা ঠিকই বলছো, আমিও সুন্দর, আমার ভাই ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, একটা পার্থক্য আছে গো আয়েশা। কয় পার্থক্যটা কি? ইউসুফ নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? মা কথা কয় না, আছে নাকি নাই? আমি ইউসুফ নবীরও। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, তিনি দিনের পথে মানুষকে ডাকলেন। যখন তেনার নবুয়ত ঘোষণা হলো, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। 40 বছর বয়স যখন ওনার হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় আসলেন। ডাক দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার আসল পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবুয়ত প্রকাশ পেয়ে গেল। ও মুসলমান, আল্লাহর নবী দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন, ভয় কম্পমান। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাইছেন মনে হয়। কেউ কি কিছু আপনারে বলছে নাকি? কেউ কিছু আপনারে বলছে নাকি? বলেন। আল্লাহ নবী ডাক দেওয়া কয় না, কেউ বলে নাই কিছু। জিবরাইল নাকি একজন ফেরেশতা আছে, উনি এসে ডেকে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? উনি ডাক দেয়া কয় আমি নাকি নবী। আয় খাদিজা, আমি তো বড় ভয় পাইছি। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। এর একটা মজার কথা আছে, খুব খেয়াল করে শুনেন। নবীজি আয়েশা কয় আমি বিলে নবী, আর আম্মাজান আয়েশা কয় আপনি অবশ্যই নবী। খাদিজা একবারও জিজ্ঞাসেন আপনি কবে থেকে নবী, কেড়ায় বানাইছে নবী, আপনি দিকে সহালে দেখতে এলাম আপনারে, ওহন আইয়া সেটা তো কইতাছেন নবী, কাল লাগিয়া নবী, লাস্টিং করবো কয়দিন নবী, কোনো কিছু না জিগাইয়া লগে লগে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা চারটিখানি কথা না। আমরাও তো, আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো স্ত্রী আছে। আর যে মাহফিলের পরে মন ভরে আজকে দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্যে। আব্বা আম্মার জন্য যারা দোয়া নিয়ে যেতে চাও, যারা আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইতে চাও, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। যত কষ্ট হোক আব্বা আম্মার জন্য আজকে দোয়া করেই যাব, একটা ফোঁটা চোখের পানি ফেলে যাব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই সুন্দর কোনারের মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, নিজের হাতে পাগড়ি পরালাম। তোমরা বড় ভাগ্যবান, তোমাদের এলাকার মাদ্রাসা থেকে ছেলেরা কোরআনের হাফেজ হয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসার আরো ঘরের দরকার, কাজের দরকার, দোতলার ফাউন্ডেশন, দোতলার কাজ ধরা হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মাদ্রাসার কাজের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। আব্বার নামে, আম্মার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। আহারে কত অভাব আমাদের গেছে এই বাংলাদেশের মানুষের, আল্লাহ অনেক দিছে মাশাআল্লাহ। ছেলেরা বিদেশ গিয়া ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা কামাই করে, আব্বা নাই আম্মা নাই,
হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ 1 নম্বরে 50,000 টাকা দিয়ে দেন। কি নাম? জনাব মুস্তফা কামাল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মুস্তফা কামাল সাহেব 1 নম্বরে ঘোষণা দিয়ে দিল, হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 50,000 টাকা বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। ওনার আব্বা তো দুনিয়াতে নাই না, ওনার আব্বা দুনিয়াতে নাই। মরহুম মাগফুর মাওলানা আবু তাহের সাহেব আব্বার নামে আরো দেবে 20,000। মারহাবা কয় না? জোরে কোন মারহাবা। একবার দিল 50,000, আব্বার নামে আবার দেবে 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও। আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও কোন আমিন। মাশাআল্লাহ, উনি একাই দিয়ে দিলেন 70,000 টাকা। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 পারি না, 30,000 টাকা 20,000 টাকা দিয়ে দেব। উঠাউঠি করেন না, সবাই বসেন, এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার দোতলার কাজ হবে ছাত্রা, ছোট্ট একটা ঘর, দোতলার কাজ অনেক জরুরি, যে হুজুর ইনশাআল্লাহ আমি 30,000 টাকা দিয়ে দেব, 50,000 টাকা। এই যে ভাই ভাই এই ক্ষতিটা করা যাবে না, না না না, অসম্ভব। আপনি ক্ষতিটা কইলেন না মাদ্রাসার, কথা শুনলো না। হ্যাঁ টেহা দিবেন। এই জনাব মোহাম্মদ শফিউল্লাহ এই মাদ্রাসার দোতলার কাজের জন্য শফিউল্লাহ ভাই উনি দেবেন 20,000 টাকা বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও মাওলা রব্বে কারীম। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন শফিউল্লাহ ভাই 20,000, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। প্রাণ ভরে দোয়া হবে। আপনাদের মাদ্রাসাতে আপনারাই করবেন, মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে দোতলাটা করতে। তো সবাই মিলে না দিলে তো আগাবে না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা, এখন না পারেন যখন কাজ ধরে তখন দিয়ে দেবেন, সুবিধা মতো দেবেন, 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে? 20,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ। কি নাম? জনাব আব্দুল সত্তার ভাই বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমার ভাই, আমার মোহব্বতের ভাই আব্দুল সত্তার ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছেন? আব্দুল সত্তার ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আব্দুল সত্তার ভাই আব্বা নাই। আব্বা বলে যখন বাচ্চারা ডাক দেয়, মনের আয়নায় আব্বার চেহারা যখন ভেসে উঠে মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আমি জানি না এমন আব্বা কার নাই। টাকার মালিক হয়েছ, আব্বার রেখে যাওয়া ঘরের ভিতরেই তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও। আব্বার জন্য মায়া লাগে না রে ভাই? একটা লোক আমার দরকার, মাত্র 20,000 টাকা। আছেন একজন? আব্বার নামে দেবেন। ভাই খেয়াল করে দেখছেন আব্বার ঘরটাতে তো ঘুমান, আব্বার জায়গা জমিন যেটি এটি তো চাষ করে খান। আব্বা তো আপনার কাছে দাবি করে না। খুশি মনে আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে
আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে, পারবেন না? একজন 20টা 1000 টাকা দেবেন মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়া কুলাইতে পারবেন না, মসজিদ মাদ্রাসায় দিয়া কারো টাকা কমে না। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 20টা 1000 টাকা দিয়ে দেব? আছেন একজন? এই প্যান্ডেলে মঞ্চে একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? একজন দাঁড়ান দেখি যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একজন? দাঁড়ান তো। 10টা 1000 টাকা আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। 10টা 1000 টাকা একটা লোক আমার দরকার। পারবেন না? নাই? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? গরিব মানুষ সবাই, আপনি তো ধনী এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, মাদ্রাসাটা হওয়া লাগবে না? কে আছেন একজন? 10,000 পারবেন? 10টা 1000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাইছি আমি। বাড়ি কোথায়? পালের বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেন ভাই পালের বাড়ি নিবাসী, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত বাড়াইয়া দাও। 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। শরীফ হোসেন মাদ্রাসা এই সভা পরিচালনার জন্য 5,000 নগদে দিয়েছে, আর মাদ্রাসার উন্নয়নের জন্য 10,000। মাশাআল্লাহ। কই শরীফ হোসেন? কই কই শরীফকে? মাশাআল্লাহ। বাবা মা দুজনে মারা গেছে। শরীফ হোসেন আব্বাও নাই আম্মাও নাই, আমার কলিজার টুকরা যুবক, মায়ের কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে। সব আছে ঘরে, মা নাই আব্বা নাই, মনে হয় কিছুই নাই। আমার আদরের শরীফ মাহফিলের জন্য দিছে 5,000, আবার মাদ্রাসার উন্নয়নে আমার আদরের শরীফ দিল 10,000 টাকা। বলো মারহাবা। শরীফের আব্বাও নাই আম্মাও নাই, তেরে জিগাই আব্বা কারে কয়, তেরে জিগাই আব্বা কারে কয়। যার নাই সে বুঝে রে ভাই। যার আব্বা হারাইছো আম্মা হারাইছো, তোমার আব্বারে তুমি জন্মের মতো ভুলে গেলা, একটু মায়া লাগে না? একটু মায়া লাগে না? লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই আম্মা নাই, ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা, 5,000 টাকা নাই এরকম আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল হক, মুরব্বী মানুষ, আয়াল্লাহ বসে বসে সময় কাটাইতেছে। মাওলা রাব্বে কারিম সভাপতি সাহেব, আল্লাহ এই মাদ্রাসার উন্নয়নে উনি নগদ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দুনিয়ায় যেমন করে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি মাওলা একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোনা আমি। আর কেউ আছে? 10টা 1000 টাকা, 10,000 টাকা করে ইচ্ছে করলে অনেকেই দিতে পারেন। একজন রিক্সাওয়ালা ইচ্ছে করলে 10টা 1000 টাকা দিয়ে দিতে পারে। 1 বছর পরে প্রয়োজনে দিবেন। মাসে 1,000 টাকা করে দিলে 10 মাসে 10,000 টাকা হয়ে যায়। একটু একটু করে জমালে হয়ে যায়, এত কঠিন কিছু। বিল্লাল হোসেন উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিল্লালের বাবা নাই, আম্মা আছেন। ও বিল্লাল, আমারও আব্বা নাই। আয় আল্লাহ বিল্লালের আব্বার কবরটারে জান্নাত বানাও। মায়ের দীর্ঘ দীর্ঘ না খায়া তুমি দান করে দাও কোনা আমি। জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, একটু ধৈর্য ধরেন, টেনশন করেন না, আমি এখনই ছেড়ে দেব। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, পরিবেশটা নষ্ট করে একটা লোক উঠেন না, দয়া করে একটু কয়েক মিনিট বসেন, আমি এখনই ছেড়ে দেব। জনাব মোহাম্মদ শাহ আলম
আমার ভাই তার আব্বা নাই মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ঈদগাহের সভাপতি জনাব আব্দুর রব সাহেব, আল্লাহ উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা। বিল্লাল হোসেনের ভাইরা, মাশাআল্লাহ, হ্যাঁ বিল্লাল হোসেনের ভাইরা বেড়াইতে আসছে। হ্যাঁ দেখছে, বেড়াইতে আইসা মাদ্রাসায় টাকা দেওয়া যায়। আর আপনারা যারা এখানকার মানুষ আছে চুপ করে বসে রয়েছে, যে যারে চিনে তে তারে কিনে, যাই বরজাদা বুঝছে মাদ্রাসা সেই দেয়। বিল্লালের ভাইরা বেড়াইতে আইসা নগদ দিয়ে দিল 5,000। আরেক ভাই নাম বলতে চায় না, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামতকে কমায় না বাড়ায়? মাশাআল্লাহ, আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। মাদ্রাসার কেশিয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন 5,000 টাকা। মাদ্রাসার কেশিয়ার জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন কেশিয়ার সাহেব দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ, রফিকুল্লাহ। কত? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম কত? 5,000। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, যুবক মানুষ, আব্বা নাই, আব্বাও নাই, আম্মাও। আহ, 1 সপ্তাহ হয়েছে। আরে কলজায় মানে না রে, গড়টাত গেলে কলজাটা খা খা করে। বিছানাটার ভিতরে মা দেখতো, বাবা দেখতো, মা নাই, বাবা নাই। আমার রফিক ভাই আব্বা আম্মার নামে আমার ভাই সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। সবরে জমির ইখতিয়ার করার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও গো মাওলা। কে আছো রে ভাই? আব্বা নাই, আম্মা নাই। 5,000 টাকার গলায় ছুরি লাগাই দেবা। আব্বার নামে আম্মার নামে একটা লোক দরকার। আছেন একজন 5,000? এই মাঠের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, কলিজার টুকরা নাই। মাদ্রাসার কাজ হবে, খুশিবাসীর বিষয়, সবাই না দিলে হবে কেমনে? আছেন একজন যে 5,000 টাকা? হ্যাঁ, ও মাশাআল্লাহ, ছেলেরা এখানে লিল্লা বোর্ডিংও চলে। মাশাআল্লাহ, রায়হানের দাদা নাতি এখান থেকে হাফেজ হয়েছে না? বড় লোকের হইলো হাতি, গরিব মানুষের হইলো নাতি। বড় লোক শখ করে আতি ফালে, আর গরিব মানুষে আদর করে নাতি ফালে, যে আমার নাতি আমার দোয়া করবো। দাদার নাতি তো কামড়ে গেছে, এই যে হাফেজ, কোরআনের হাফেজ হয়ে গেছে। জানাজার ভিতরে দাদার সামনে গিয়ে দাঁড়াই যাবে, দাদার কবরের পাশে দাঁড়াই দাঁড়ায় কোরআন সুবহানাল্লাহ বলবেন না? আহা, আদরের নাতি হাফেজে কোরআন হয়েছে। দাদা নাঙ্গলকোট থেকে চলে এসেছে, নগদ দিয়ে দিয়েছে মাদ্রাসার জন্য 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ মকবুল হোসেন আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দান এক দান মনে করেন না, সোয়াবের জুলাইয়া গেছে, সবাই মিল্লা দিতে আছে। এই দিন আপনি ফেল মেরেন না, আপনি ফেল মেরেন না। আপনি যদি মনে করেন আরে হুজুরে কত কথা কইছে, আমার তো একটা টেহাও বার করতে পারছে না, আপনি জিতছেন না, আপনি ঠকছেন, আপনি হেরে গেছেন। আপনি মনে করেন না যে এত কথার ভিতরে দিয়া আমি নিচের দিকে চাইয়া কোনো মতে ধৈর্য ধরে উঠতে আইছি, আমার একটা টেহাও বার করতে পারছে না, আপনি জিতেন নাই, আপনি ঠকে গেছেন, আপনি ঠকে গেছেন। নূর নাহার আমার এক বোন দিলেন 1,000 টাকা। আল্লাহ আবেদা সালেহা
জাহেদা বানাইয়া দাও। নুন নাহার আমার এক বোন 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। জনাব আব্দুল খালেক সাহেব উনি দিয়েছেন আব্বা আম্মার নামে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হায় উঠেন না, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পেরুলের কবির এক অপারেশন হবে, অসুস্থ মানুষ। আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে দেয়। আর কেউ আছেন? আর কেউ আছেন? জি, ডাক্তার কয়েসুল ইসলাম। কে আপনি? সেক্রেটারি সাহেব? হ্যাঁ মাশাআল্লাহ, ডাক্তার কয়েসুল ইসলাম সেক্রেটারি সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি, আমার বড় মহব্বতের ভাই। উনি দিবেন 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছে? কাউসার, মোহাম্মদ কাউসার হোসেন 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম আপনার? ও হাফেজ সাহেব হুজুর। আমরা হাফেজ সাহেব হুজুর মাশাআল্লাহ এই মাদ্রাসার মোহতামিম হুজুর, অনেক ভালো মানুষ। আমি ওনার এলাকায় অনেক ওয়াজ করেছি। জনাব মোহাম্মদ শাহাদাত হাফেজ শাহাদাত হোসেন, ওনার এলাকায় আমি অনেক প্রোগ্রাম করেছি। ওই এলাকায় আমি মানে বলতে গেলে গ্রামে গ্রামে প্রোগ্রাম করেছি। জনাব শাহাদাত হোসেন উনি ওনার আব্বা আম্মার নামে উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। হাফেজ সাহেব হুজুর আপনারা কয় টাকা বেতন দেন? হ্যাঁ বেড়ায় 5000 টাকা দিতে আছে আপনারা মাদ্রাসার লাগিয়া। আর গ্রামের মানুষ সব চুপ করে থাকলে চলবে? কেমনে হবে স্যার? সবাই মিলে 1-2 হাজার টাকা দিলেও তো হয়ে যায় ইনশাআল্লাহ। 5000 টাকা মাশাআল্লাহ। কই খোকন ভাই কই? মাশাআল্লাহ, ওনার ছেলে এই ছেলে মাশাআল্লাহ। আমি তো পাগড়ি পড়াইলাম না? হ্যাঁ, আরে আগে কইল যে খোকন ভাই ওনার ছেলে আবার পাগড়ি পেয়েছে। ধন্য বাবার, ধন্য বাবার ধন্য সন্তান। সন্তানও যেমন আল্লাহ কবুল করছে, বাপেরও আল্লাহ কবুল করছে। সন্তানের নামে মাদ্রাসার জন্য 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। জি, আরেকটা ছেলে রায়হান, রায়হানের দাদির জন্য হ্যাঁ মাশাআল্লাহ 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আপনারা যারা আছেন 5000 10,000 পারেন না, 1-2 হাজার টাকা করে দিলেও তো 10 জনে 1000 করে দিলে 10,000 টাকা হয়ে যায়। 20 জনে 1000 টাকা করে দিলে 20,000 টাকা হয়ে যায়। 1000 টাকা আজকে কেউ টাকা মনে করে? হ্যাঁ, মোহাম্মদ শহীদুল্লাহ ভাই 5000 টাকা। হ্যাঁ থাক কই দিব এবারে 4000, আপনি 1000 দিয়ে যান। 5000 যেমনি ফিরাইছে আমি তো মনে করছি এটা ফেরত পেয়ে যাবো। মাশাআল্লাহ, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। কি নাম বলেন না? কবির হোসেন উনি দিচ্ছেন 2000 টাকা। কবির হোসেন 2000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেব। এই 2000 1000 কে আছেন একটু তুলেন তো হাত। 1000 টাকা দিতে পারেন এরকম লোক নাই প্যান্ডেলটার ভিতরে? 1000 টাকা অনেক টাকা। মাশাআল্লাহ। কি নাম? রুহুল আমিন। 1000 মানে না তো? আচ্ছা 1000 মানে 1000 টাকা ইনশাল্লাহ রুহুল আমিন ভাই উনি দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কেউ আছেন 1000 টাকা দিতে পারেন না? আর আল্লাহ ঢাইলা দেবে, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। মাস্টার লোকমান হোসেন 2000 টাকা। 3000 বন্দুক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। স্যার আপনি কোন মাস্টার? স্যার মানুষ গড়ার কারিগর। স্যার দেবেন 3000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। স্যার ইনশাআল্লাহ 3000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি যেমন করে মানুষ গড়ার কারিগর বানিয়েছ,
জান্নাতের ভিতরে তুমি মর্যাদার একটু জায়গা দিয়ে দিও, সবাই কোন আমিন। হ্যাঁ, মোহাম্মদ আবুল হাসেম আমার ভাই 2000 টাকা, এই তো হয়ে যাবে। দেখবেন একটু একটু করে আগাইলে আমরা সবাই মিলে অনেক দূর আগাই যাবো ইনশাল্লাহ। আর কে আছেন? এই যে মার্শাল্লাহ, কি নাম? নজরুল ইসলাম স্যার, মার্শাল্লাহ নজরুল ইসলাম স্যার। এখন আর মাস্টার কয় না, স্যার কয়। নজরুল ইসলাম স্যার উনি দিয়া দেবেন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কে আছেন? আর কে আছেন? 1000 2000। আয় ছেলে আয়, বসো। কোনো কাম নাই, কিচ্ছু নেই, হু দুদি উঠতে। আর ভালো করে বল, কাম থাকলে না কথা, যে তার কাম আছে রাত্রে তে ভাড়া মারবো, অটো চালায়, তো এনেকা মনটারে বুঝ দিতাম। চুপ করে বসেন, এখনই দোয়া হয়ে যাবে। সোনাইমুড়ির মেহেদি হাসান উনি দিলেন 1000 টাকা। সবাই পড়েন আমিন। আপনারা যারা এখানে আছেন অনেকে 100 200 500 দিবেন বলে লজ্জায় হয়তো দিতেছেন না। আমার একটা আবদার আছে, এই মাদ্রাসার ছাদ হবে, একটা লুকও খালি যাবেন না। 100 200 10টা টাকা হইলেও দেবেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যারা মাদ্রাসার ছাত্র অথবা যুবকেরা ভলান্টিয়ার আছেন সবাই একটু ভিতরে ঢুকেন, 2-1 কই নাই আছে? যাও, তুমিও যাও, আয় যাও, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যারা দিছেন তারা দিছেন 100 200 10 20 50, যে যা পারেন। কিছু কিছু শরীক থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দেওয়ার মতো অনেক লোক আছে। 500 100 200, একটা লোকও খালি যায় না। না না, রুমাল যাক, রুমাল যাক। কেউ দিতে চায়? আম্মার জন্য দোয়া চায়। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। জি মাশাআল্লাহ। কি নাম? থাক, হাতে হাতে নেই, অসুবিধা নেই। মুরব্বী মুরব্বী উঠেন না ভাইয়া, একটু বসেন, একটু বসেন। কি নাম ওনার? ইমরান ভাই। উনি বাবা অসুস্থ, উনি এই বাবার নামে 5000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি। মোহাম্মদ আবুল খয়ের উনি দিলেন 1000। উঠেন না ভাই, এই যে যুবক মানুষ, মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 100 200 500, যে যা পারেন শরীক থাকেন। একজন লোকও খালি যায় না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি উঠতে না করছিলাম কাউকে। সবাই একটু মহব্বতের সাথে বসেন। এই যারা দিছেন দেন, আর বাকি সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই মিলে তওবা করি। আমরা জীবনের গুনাহগুলো, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন, ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে আমরা একটু ইনশাআল্লাহ। হ্যাঁ ও মাশাআল্লাহ, ওনার ড্রাইভার ময়মনসিংহ থেকে এসেছেন, বরিশালে। মাশাআল্লাহ। আহা, বলছিলাম একটু বসেন। মোহাম্মদ মুতালেব হোসেন উনি দিছেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে। ছেলে বসো, শুধু শুধু দেখা দেখি উঠে। সবাই একটু বসেন, আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা
হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকে অনেক টাকা দিয়েছেন। আমি বলছিলাম যে আব্বা আম্মার জন্য দোয়া না করে কেউ যাইেন না, অনেকে উঠে গেলেন। তা আপনি আপনার আব্বারে কবরে শোয়াইয়া যদি উঠে যান, তাহলে আপনি যেদিন কবরে শুবেন আপনার ছেলেও তো আপনার কবরে রেখে চলে যাবে। আপনি কি মনে করছেন ওরা থাকবে? থাকবে না। সেই দিন আপনি আফসুস করবেন, কিন্তু এই আফসুস আর ফেরত আসবে না, কারণ আপনি তো শিখাই দিছেন। একটু সময়, আমরা তো কতভাবেই কত সময় নষ্ট করি। আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য 10টা মিনিট সময় দিতে রাজি না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। বাড়ি ঘরে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, ওখান থেকেই দোয়াতে শরিক হবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক দিছেন। আর যখন মসজিদ মাদ্রাসার কাজ চলবে, আমি একটু আগাই দিয়া গেলাম আর কি, যতটুকুন পারলাম একটু আগাই দিয়া গেলাম। আবার যখন কাজ হবে এলাকাবাসী সবাই মিলেমিশে সুন্দরভাবে কাজটা যেন শেষ হয়, আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। এইসব কাজ আল্লাহ আটকায় না, এইসব কাজ আটকায় না। ওই যে আপনাদের ডাক্তার সাহেব আমারে যখন দাওয়াত দিতে গেছে, আমি আজকে আসার পরে আমারে জিজ্ঞেস করতেছে, হুজুর মসজিদের খবর কি? আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, ইউটিউব ফেসবুক দেখেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে নাগাইশ দরবার শরীফ, এটা সম্পর্কে আপনাদের হয়তো অনেকের ধারণা নাই, অনেকে জান নাই। ডাক্তার সাহেব গিয়েছিলেন, ওনার সাথে আরও লোকজন গেছিল। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। আল্লাহর খাস মেহেরবানি, আমি ওখানে একটা মসজিদের কাজ ধরেছি। মসজিদটা এত বড় যে ওইখানে একসাথে নামাজ পড়তে পারবে ওই মসজিদে 6000 লোক। কয় হাজার? 6000 লোক। দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় কি? নিচতলায় হলো হাসপাতাল, নিচতলায় বিরাট বড় একটা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। আর এই দোতলায় 3 তলায় হইল এই দরবারের মসজিদ। আল্লাহর খাস মেহেরবানি, 6000 লোক। আপনাদের এই যারা দাওয়াত দিতে গেছিল কায়েস ভাই সহ, ওনারা দেখে আসছে। আমার এই মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। ইঞ্জিনিয়ার প্রথমে বলছে 15 কোটি টাকায় হবে, এখন এই মসজিদের বাজেট দিছে 30 কোটি টাকা। 3.5 কোটি টাকা আল্লাহর খাস মেহেরবানি খরচ করে ফেলছি। 3.5 কোটি টাকা আল্লাহর মেহেরবানি। একতলার ছাদ হয়েছে গত 1 তারিখে। আমি এই মসজিদ শুরু করার সময় আমি নিয়ত করেছিলাম যে আমার 1 বছরের কামাই, আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা পাই 1 বছরে, পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ শুরুতে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। খরচ করে ফেলছি প্রায় 3.5 কোটি টাকা। তো এই টাকা আসলো কোত্থেকে? এই যে 3.5 কোটি টাকা খরচ করলাম, কোত্থেকে আসলো? দেশ বিদেশ থেকে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এবং যেখানে আমি মাহফিলে গেছি এই মসজিদের কথা শুই না, সবাই তার তৌফিক অনুযায়ী এই 100, 200, 10, 20 টাকা দিয়া এই বিশাল মসজিদে অনেক মানুষ শরীক হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি, 1 টাকাও আমি ঋণগ্রস্ত না। আমার ফান্ডে আরও টাকা আছে ইনশাআল্লাহ। ঈদের এই যে মিস্ত্রিরা বাড়ি থেকে আসলেই আমরা দোতলার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনারাও এই মসজিদ বিশাল এক স্বপ্নের মসজিদ। আমার স্বপ্ন এই মসজিদের ভিটের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি চোখের পানি ফালাইয়া কাঁদতাম, আহারে এত সুন্দর করে যে আয়োজন করলাম, কোন দিন মরে যাই, কে করবে এই মসজিদ আমি যদি মরে যাই। আল্লাহ তো একতলার ছাদ করাই ফেলছে। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি যে আল্লাহ এই মসজিদ না করাইয়া অন্তত মসজিদটা করা পর্যন্ত আমার একটু হায়াত দাও, যেন মসজিদটা আমি করে যেতে পারি। সবাই পড়েন আমিন। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। যেখানে আমি যাই দেখা গেছে কম বেশি সবাই যতটুকুন পারে আমার এই বিশাল মসজিদে যার যার তৌফিক অনুযায়ী কিছু শরিক থাকে। কেউ যদি খুশি মনে করেন যে আপনি 100টা টাকা দিয়ে শরিক হবেন, আপনি 50টা টাকা দিয়ে শরিক হবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনি দিতে পারলে আলহামদুলিল্লাহ। আপনি যদি শরিক থাকতে চান যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লায়, এই বিশাল মসজিদে হুজুর আমি একজন গর্বিত সদস্য হতে চাই। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমিন বলবেন না? এটা কত বড় কথা যে মসজিদের উসিলায় জান্নাতে ঘর হয়ে যাবে। আমার ভাই জি মোহাম্মদ রাশেদ পালের বাড়ি 1000 টাকা, তার বাপ মারা গেছে। মাশাআল্লাহ, রাশেদ পালের বাড়ি নিবাসী, মাশাআল্লাহ 1000 টাকা মাদ্রাসার জন্য, মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তার আব্বা নাই, আব্বার কবর যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমার দুই ভাই মাশাআল্লাহ 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। এই সবাই মিলে আমরা শরিক থাকা, এই 10-20 টাকা করেও যদি আপনি মনে করেন যে হুজুর আমি এই বিশাল মসজিদে শরিক হতে চাই, আলহামদুলিল্লাহ। আর দোয়া করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই যারা দিতে চায় একটু মাশাআল্লাহ, কায়েস ভাইও 100 টাকা দিয়েছেন। আল্লাহ, আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য আব্দুল মুমিন মন্দার বাড়ি 2000 টাকা নগদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দিতে থাকবেন, দিয়েই যাবেন। মাদ্রাসার জন্য আব্দুল মুমিন মান্দার বাড়ি, উনি ইনশাআল্লাহ আপনার কত 2000 টাকা, 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। যারা পারেন, যদি মনে করেন কেউ মসজিদে শরিক হতে চান, 10-20 টাকা দিয়া, এই ছেলেরা গেছে, 2-1 পারলে কিছু শরিক থেকেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কত? না না, এটাও কোন মাদ্রাসার জন্য কামরুল হোসেন 500 টাকা দেয়। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে ইনশাআল্লাহ। না না, আহা জি, সবাই মিলে আমরা দোয়া করি। আর এই মাদ্রাসার কাজ যেন আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করে দেয়, সবাই এটার দিকে আলাদা একটা নজর রাখবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যে কবরবাসী যারা আছেন মসজিদ মাদ্রাসায়, যারা দান করেছেন, টাকা দিয়েছেন, এই জায়গা দিয়েছেন, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ যেন সবার দান কবুল করে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি তাকাইয়া দেখো, মাঝরাত হয়ে গেল গো মাওলা। এ মানুষগুলো বসে বসে কথা শুনলো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে, সবাই দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা। সবার এই দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, এই মসজিদের জায়গা যারা দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, ঈদগাহ দিয়েছে, এই পার্শ্বে কবরস্থানে ঘুমিয়ে আছে, আয় আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসার উসিলায় তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসার কাজ শুরু হবে মাওলা। এই এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মায়া পয়দা করে দিও। হাফেজ সাহেব মানুষ, আমার জানা মানুষ, বড় ভালো মানুষ, মুআদ্দাব মানুষ। মাওলা রব্বে কারীম, এই মাদ্রাসার বেশি বেশি করে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদ যারা, কমিটির যারা সদস্যবৃন্দ, সবাইকে মাদ্রাসার জন্য বেশি বেশি করে কাজ করার তৌফিক দান করে দাও। এলাকাবাসীর অন্তরে মায়া লাগাই দাও। ঘরে ঘরে তুমি মাওলা মাদ্রাসার ছাত্র তৈরি করে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও।
ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, মুরব্বী যারা আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়ায়া কান্দে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة